আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও তুলে ধরলাম, সম্পূর্ণ আলাদা ভিডিও। এই ভিডিওটা সবাই দেখবেন, সবার জন্য উপকারী ভিডিও। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও হলো মুড়ির ধান কিভাবে নেয় সেটা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলবো। এভাবে মুড়ি ধান নিলে একদম মুড়ি ঝকঝকা হয়, একটা মুড়ি মানে চাইলা থাকবে না, সবগুলো মুড়ি সুন্দরভাবে ফুটে উঠবে। তো যখন আমি মুড়িগুলো ভাজবো তখন আমি দেখিয়ে দেব। তো বন্ধুরা, এইখানে পানি নেওয়া হয়েছে, পানিটা গরম করা হয়েছিল, তারপর এখানে 1 চামচ নুন দেওয়া হয়েছিল, মানে যে চামচগুলো দিয়ে তরকারি রান্না হয় ওই চামচের 1 চামচ লবণ দেওয়া হয়েছিল। তারপর পানিটা গরম করে ধানগুলো ছেড়ে দেওয়া হয়েছিল। আর এই যে দেখেন ধানগুলো ছেড়ে দিচ্ছে, আর পানিগুলো ওই এখন বল করতেছে। তো এইভাবে অল্প সময় জাল করে ধানটা যখন হালকা মানে ফাটবে, মানে চুল যত পর্যন্ত মোটা ওই পর্যন্ত মানে ফাটবে, তখন এই ধানটা নামানো হবে। মানে এইভাবে মুড়ি ধানটা নিলে মুড়িটা খুবই ভালো হয়। তো আমরা এখন দেখতেছি ধানটা মানে ফাটছে কিনা দেখতেছি, পরে ট্রাই করে দেখতেছি। তো ধানটা মোটামুটি ফাইটা গেছে, তো অল্প পরে এটা আমরা নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়ার পরে বন্ধুরা কী করি সেটাও দেখবেন। একদম কিন্তু বেশি ফাটানো যাব না এই ধানটা, মুড়ির ধানটা বেশি ফাটানো যায় না। তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, দেখি মুড়ির ধানটা ফাটছে কিনে। তো আরও অল্প সময়ের হবো, সেজন্য আমরা আবার রেখে দিলাম। তো ধানটাকে আমরা নামিয়ে নিব এখন। আর ফাইনালি দেখুন বন্ধুরা, ধান নামিয়ে নিছে। ঠান্ডার ভিতরে যে গরম পানি ছিল ওইটা ফালাই দেওয়া হয়েছে। এই পানি ফালাই দিয়ে আবার ঠান্ডা পানি দিয়ে এইভাবে রাখা হয়েছে। তো এইভাবে 3 দিন রাখতে হবে, মানে মাঝখানে 1 দিন রাখতে হবে, মানে মাঝখানে 1 দিন রাখে তারপরে এই পানিগুলো আবার ফেলে দিয়ে ধানগুলো সিদ্ধ করবে। আমি বুগলে থেকে দেখাতেছি, দেখেন অল্প অল্প মানে ধানগুলো ফাটছে, একদমগুলো বেশি কিন্তু ফাটে নাকি। তো 1 দিন পরে ধানগুলো সিদ্ধ করা হবে। আর ফাইনালি দেখেন বন্ধুরা, ধানগুলো সিদ্ধ উঠিয়ে দিছি, এই যে। তো এটা সিদ্ধ হয়ে গেছে, এটা নামানো হবে। আমার 2 পাল্লা মুড়ির ধান হয়েছে, আর এতেও নামানো হয়েছে। দেখেন একদম ফাটাইয়া ফাটাইয়া সিদ্ধ করা হয়েছে ধানগুলো। যারা একদম নতুন মুড়ির ধান নিতে জানে না তারা এইভাবে মুড়ির ধান নিয়ে নেবেন, একদম চকচকে মুড়ি হবে। আর ফাইনালি বন্ধুরা, মুড়ির ধানগুলো এই তো শুকা দিছি, মানে অল্প করে মুড়ির ধান, সেজন্য ছাদে শুকা দিছি। এখানে 3 পাল্লা আছে মুড়ির ধান, ছাদের উপরে শুকা দিছি। তো এইভাবে মুড়ি ধান আপনারাও নেবেন, দেখবেন মুড়ি একদম ফুলে উঠবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।